আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়েছি, সেটার সাইজ 750 থেকে 700, এবং আমরা এগেইন আরেকটি শেপ নিয়েছি, সেটারও সাইজ আমরা রাখলাম 750 থেকে 700 পিক্সেল। এবার আমরা এখান থেকে জাস্ট একটি রেড কালার সিলেক্ট করেছি এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে নিব। জাস্ট অবজেক্টটাকে লক করে নিয়েছি। আপনি যদি Ctrl+2 দেন সেক্ষেত্রেও লক হয়ে যাবে। দেন আমরা এখান থেকে জাস্ট একটি শেপ সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলারটি শেপ। দেন এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে রেখেছি, জায়গাটার স্পেস বেশি দরকার। আমরা শেপটাকে এমনভাবে দেবো যেন আমাদের ব্যাকগ্রাউন্ড, লাক্সারি যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে অবশ্যই সুন্দর হয়, সেদিকে আমাদের মাথায় রাখতে হবে। আজকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি সেটা রেড কালার এবং গ্রেডিয়েন্ট রেড কালার। লাক্সারি টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো অনেক ক্ষেত্রে আপনি অনেক কালারে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রেড কালার অনেকটা বেশি মার্কেটে চলে বলে আমি মনে করি, যেহেতু আমাদের সেল বেশি রয়েছে রেড কালারের ব্যাকগ্রাউন্ডগুলো। তো আমি এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালারটি রয়েছে সেটা আমরা জাস্ট সিলেক্ট করে নিয়েছি। আমি অলরেডি গ্রেডিয়েন্ট কালার এখানে সিলেক্ট করে রেখেছি। আপনারা যারা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারেন না তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেন এখান থেকে আমাদের যে শেপটি রয়েছে আমরা Ctrl+C Ctrl+V দিয়ে আমরা নিচে একটি শেপ নিয়েছি, এবং সেটারও আমরা একটু কালার চেঞ্জ করব যেন বোঝা যায় যে নিচে একটি শেপ রয়েছে। একইভাবে আমরা এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করব। আমরা ড্রপ শ্যাডো ইউজ করবো। দেন এখান থেকে আমরা একইভাবে এটারে আমরা গ্রুপ করে নিব। Ctrl+G দিয়ে আমরা জাস্ট গ্রুপ করে নিয়েছি। দেন আমরা একইভাবে Ctrl+C এবং Ctrl+V দিয়ে আবার একটি শেপ তৈরি উপরে বসাবো। দেন আমরা জাস্ট এটারে আমরা একটু ঘোরায় ফিটিং করে নিব যেন আমাদের শেপটা সঠিকভাবে বসে এবং ডিজাইনটা সুন্দর দেখা যায়। ওকে, দেন আমরা এখান থেকে যে শেপটি আমরা একইভাবে, কিন্তু আমাদের নিচে ড্রপ শ্যাডো রয়েছে, কোনো সমস্যা নাই। আমরা চেষ্টা করব যেন আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যায়। ওকে, দেন এখান থেকে আমরা অন্য একটি শেপ নিব। সেক্ষেত্রেও আমাদের কিন্তু রেক্টেঙ্গুলার শেপ নিয়েছি আমরা এখানে জাস্ট চিকন করে। দেন আমরা এখানে একটি গোল্ডেন কালার, এবং এটাও কিন্তু গ্রেডিয়েন্ট কালার। আমরা একইভাবে Ctrl+C এবং Ctrl+V দিয়ে নিচে একটি শেপ নিয়েছি, এবং আমরা চেষ্টা করব যেন নিচের শেপটাকে বোঝা যায় যে নিচে আরেকটি শেপ রয়েছে। তো আমরা জাস্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটারে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। তো আমরা সঠিকভাবে যেন বসে এবং ডিজাইনটা সুন্দর দেখা যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। দেন আমরা এখানে আমাদের শেপটা সঠিকভাবে বসানোর চেষ্টা করব। দেন এখান থেকে আমাদের যে লাইটের যে বিষয়টা রয়েছে, জাস্ট একটি লাইট আমরা এখানে দিয়েছি। আপনি অন্য অন্য লাইটে দিতে পারেন, বা লাইট যদি তৈরি না করতে পারেন, এটা জাস্ট গ্রেডিয়েন্ট কালার। আপনি গ্রেডিয়েন্ট প্যানেলে যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন জাস্ট একটি কালার নেওয়া হয়েছে এবং এক সাইডে কালার 0 করে দেওয়া হয়েছে, অন্য সাইডে হোয়াইট নেওয়া হয়েছে, জাস্ট এইটুকুই। এবার আমরা জাস্ট একটারে ক্লিপিং মার্কস করে দিয়েছি যেন ঝামেলা না করে আর। ওকে, দেন এখান থেকে আমরা এগেইন আরেকটি রেক্টেঙ্গুলার শেপ নিয়েছি, এবং কালারটা আমরা পরে চেঞ্জ করব বা এখনই চেঞ্জ করে নিয়েছি। দেন এখান থেকে জাস্ট আমরা কালারটা সিলেক্ট করে আমরা যে গ্রেডিয়েন্ট যে টুলটা রয়েছে ওটার মাধ্যমে আমরা ঠিক করে নিব। দেন এই কালারটা আমরা চাই যে গ্রেডিয়েন্ট দিতে, গ্রেডিয়েন্ট কালার এবং গোল্ড কালার দিলে যে এটা অনেকটা ভালো লাগবে বলে মনে করি। এই কারণে আমি এখানে একটি গ্রেডিয়েন্ট শেপ ইউজ করব। তো আমরা রেড শেপটা যেটা রয়েছে Ctrl+C এবং Ctrl+V দিয়ে নিচে আরেকটি শেপ নিয়েছি, এবং নিচের শেপটা যেন বোঝা যায় এই কারণে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমরা জাস্ট একটি শেপটারে একটু রেড কালারটাকে আমি একটু ফোকাস করেছি। দেন এখান থেকে এগেইনভাবে আমরা ড্রপ শ্যাডোটা নিব। তো আমাদের লেফট এবং রাইটের যে বিষয়টি রয়েছে ড্রপ শ্যাডো, তো আমরা জাস্ট মাইনাস চিহ্ন দিয়ে আমরা লেফটে আপনার ড্রপ শ্যাডোগুলো বসিয়ে দিয়েছি। একইভাবে আমরা গোল্ডেন কালারের যেটি রয়েছে সেমভাবে আমরা ওটা বসাই দিয়েছি। এখন এটারেও আমরা ক্লিপিং মার্কস করে নিব, এবং আমরা ওই শেপটারে প্রথম শেপটারে আমরা Ctrl+2 দিয়ে জাস্ট লক করে নিয়েছি, এবং দ্বিতীয় শেপটারে আমরা ক্লিপিং মার্কস করে দিয়েছি। আমাদের কাজটা কিন্তু মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে প্যাটার্ন তৈরি করা। তো আমি আজকে এই ভিডিওতে একটি সুন্দর প্যাটার্ন তৈরি করে দেখাবো কিভাবে এই প্যাটার্নগুলো কাজে লাগে, এবং ডিজাইনগুলো সুন্দর করার জন্য
এই প্যাটার্নগুলো ব্যবহার করা হয়, আমি দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনারা কিছুটা শিখতে পারবেন। তো আমরা এই শেপটারে জাস্ট Ctrl+2 দিয়ে লক করে নিয়েছি এবং আমাদের কাস্টমাইজ করে নিতে হচ্ছে। আমরা যেহেতু প্যাটার্নটা তৈরি করব এবং আমাদের আর্টবোর্ড সাইজের হবে প্যাটার্নটা, এই কারণে তো আমরা এখান থেকে জাস্ট অল্টার শেপে আমরা ডুপ্লিকেট এবং Ctrl+D দিয়ে আমরা এগেইন এবং এগেইন ডুপ্লিকেট করে নিয়েছি। এই সবগুলো ধরে Ctrl+G দিয়ে আমরা গ্রুপ করে নিয়েছি। দেন এখান থেকে আমরা সাইজটা আর্টবোর্ডের আকারে রাখতে চাচ্ছি এবং নিচে আরেকটি শেপ নিয়েছি জাস্ট অল্টার শেপে, এবং আমরা দুইটা শেপটারে গ্রুপ করে নিচে আমরা আরেকটা শেপ বসানোর পরে আমরা জাস্ট Ctrl+D দিব। কিবোর্ডের Ctrl+D দিয়ে আমরা পুরো আর্টবোর্ড সাইজের প্যাটার্নটা তৈরি করব। এখনও প্যাটার্নটা তৈরি হয় নাই, আপনারা একটু ওয়েট করেন, দেখেন যে প্যাটার্নটা কিভাবে সুন্দর করা যায় আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো। তো এখান থেকে জাস্ট আমরা কালারটা একটু সিলেক্ট করে নিই। আমরা চাচ্ছি না এখানে স্টক কোনো কালার থাকুক, জাস্ট আমরা একটি কালার রাখবো। দেন আমরা Ctrl+C এবং Ctrl+F দিয়ে ওর উপরে একটি শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা এক কালারে একটা কালার আমরা এখানে জাস্ট সিলেক্ট করব। ওকে, আমরা সিলেক্ট করার পর সম্পূর্ণটা গ্রুপ করে নিলাম এবং কালার ট্রান্সপারেন্সি যে অপশানটা রয়েছে জাস্ট এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। ওকে, এখনও কথা রয়েছে, এখনও প্যাটার্নটা আমাদের শেষ নামে নাই এবং Ctrl+C এবং Ctrl+F দিয়ে উপরে প্যাটার্নটার সিলেক্ট করব। দেন আমরা ওইটারে আমরা জাস্ট হোয়াইট করে দিব। ওকে, উপরের যে প্যাটার্নটা রয়েছে আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করার পর জাস্ট ট্রান্সপারেন্সি থেকে ওভারলে করে দিব। ওকে, প্যাটার্নটা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা টোটালটা গ্রুপ করে নিয়ে আমরা নিচে দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডের নিচে। দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা দিয়ে দিয়েছি নিচে। ওকে, জাস্ট প্যাটার্নটা কিন্তু যথেষ্ট সুন্দর দেখাচ্ছে। এর চেয়েও ভালো তৈরি করা যাবে, সমস্যা নাই। আপনারা যারা নতুন বা মিড লেভেল রয়েছে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা চেষ্টা করেন, আশা করি ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, এবার আমাদের নতুন আরেকটি শেপ নিতে হবে। এক্ষেত্রে আমরা আজকে রেক্টেঙ্গুলার টুল নিয়েই আমরা রেক্টেঙ্গুলার টুলটাই আমরা বেশি ব্যবহার করেছি এবং আমরা চেষ্টা করেছি একটি লাক্সারি টাইপের ডিজাইন খুব সহজে কীভাবে তৈরি করা যায়, এবং যারা আপনারা নতুন কাজ শিখতেছেন তাদের উপকারের জন্য আজকের এই ভিডিওটি। জাস্ট আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যে টুলটা রয়েছে এই টুলটা আমরা ইউজ করব। আমরা স্ট্রোক কালার টপ করে দিলাম জাস্ট। ওকে, আমরা চাচ্ছি মিডল পয়েন্টে একটি কালার রেড কালারটা বেশি ফোকাস হোক এবং আমরা একইভাবে Ctrl+C এবং Ctrl+V দিব এবং ওখানে নিচে একটি আমরা শেপ নেব। নিচের শেপটা যেন বোঝা যায় সেই দিকে আমরা মনোযোগ রাখবো। ওকে, ফাইন। একইভাবে আমরা নিচের শেপগুলো Ctrl+C এবং Ctrl+V দিয়ে আমরা জাস্ট নিচের শেপটা যেন বোঝা যায়, ঠিক আছে, এমন একটি নিচে আরেকটি শেপ রয়েছে সেই দিকেও আমরা নজর দিব। ওকে, গুড। আমরা এখান থেকেও আমরা জাস্ট ড্রপ শ্যাডো ব্যবহার করব। আমাদের আগে কিন্তু মাইনাস ছিল, আমরা জাস্ট মাইনাসগুলো কেটে দেবো এক্ষেত্রে, কারণ আমরা রাইট সাইডে চাচ্ছি ড্রপ শ্যাডোটাই ব্যবহার করতে। তো এখানে একটি সমস্যা দেখেন যে এখানে ড্রপ শ্যাডো ইউজ করলে কিন্তু এই সমস্যাটা থাকবেই। তো আপনারা কি করবেন, এরকম যদি সমস্যা হয় আপনারা লেফট সাইডে চলে যাবেন, ঠিক আছে। আমি কিন্তু ডান সাইডে ক্লিক করছি কিন্তু আমার কিন্তু আগে ড্রপ শ্যাডোটাই সিলেক্ট হচ্ছে, এ কারণে আপনি লেফট সাইডে এসে জাস্ট এখান থেকে শেপটা সিলেক্ট করে আপনি ড্রপ শ্যাডো ইউজ করবেন। ওকে, এইটা তো আমাদের ফার্স্ট স্টেপ। এখন আমরা চাচ্ছি এখানে আরও কিছু শেপ অ্যাড করার জন্য, এই জন্য আমরা উপরের শেপটাকে জাস্ট নিয়েছি এবং আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যে কালারটি রয়েছে এটা সিলেক্ট করে আমরা ফিল কালারটা অফ করে দিব এবং স্ট্রোক কালারটা বাড়িয়ে নিব জাস্ট। এবং আমাদের ডিজাইন ভালো করার জন্য আমরা স্ট্রোকের আপ ডাউন করতেই পারি। ওকে, জাস্ট এবং Ctrl+C এবং Ctrl+V দিয়ে নিচে আরেকটি শেপ নিব এবং আমরা এই গ্রেডিয়েন্ট কালারগুলো আমরা চেঞ্জ করার চেষ্টা করব। এটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, এই কারণে আমরা চেষ্টা করব আগে আমি যে গ্রেডিয়েন্ট কালারগুলো সিলেক্ট করে রেখেছি আগে থেকে ওইগুলো ইউজ করার জন্য। তো এক্ষেত্রে আমাদের স্ট্রোকটা চলে এসেছে, তো আমরা এটা অফ করে দিয়ে আমরা চাইবো গ্রেডিয়েন্ট টুল যেটা রয়েছে ওটার মাধ্যমে আমাদের গ্রেডিয়েন্টটা সুন্দর দেখানোর জন্য
বরাবরই আমরা চেষ্টা করব ডিজাইন যেন সুন্দর এবং কোয়ালিটিফুল হয় সেক্ষেত্রে। তো ভিডিও তৈরি করার জন্য কিন্তু ডিজাইনটা দ্রুততার সাথে করতে হচ্ছে, যার কারণে কিছুটা কোয়ালিটিফুল আমার কাছে মাঝে মাঝে মনে হয় না। তো আপনারা যারা নতুন রয়েছে তারা কিন্তু অনেক মনোযোগ সহকারে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক উপকার হবে। এখানে আমার একটা চাচ্ছি যে লাইট কালারটা ইউজ করতে, আপনারা কিন্তু জাস্ট গ্রেডেন্ডের মাধ্যমেই জাস্ট এই লাইটগুলো তৈরি করতে পারবেন। তো আমি এটারে মিডলে বসাবো, একটু বড় করে দিব। ওকে, তো আমি এক্ষেত্রে চাচ্ছি যে ওপরে যে শেপটি রয়েছে এটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তো আমি এই শেপটারে একটু কেটে দিব। তো আমি একটি কথা আমি শেপটা কাটার মধ্যে বলি যে আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনারা বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে শো হওয়ার জন্য। তো আমি আবার মূল ভিডিওতে চলে আসি। জাস্ট এখান থেকে আমরা শেপটারে একটু আকপাস করে নিয়েছি জাস্ট, এবং আমরা এখান থেকে আবারও আমরা ক্লিপিং মার্কস করে নিব জাস্ট, সরি, এখানে জাস্ট আমরা একটু ক্লিপিং মার্কস করে নিব এবং আমরা জাস্ট আর্টবোর্ডের যে সাইজটা রয়েছে এটারে আমরা করে নিব। ওকে, এটাই হচ্ছে লাক্সারি টাইপের ব্যাকগ্রাউন্ড। তো আপনি চাইলে কিন্তু এর চেয়েও ভালো ভালো ডিজাইন করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।